হ্যালো গাইস, আমি পিঙ্কি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপির সাথে। এখানে দেখো আমি কাতলা মাছ নিয়েছি। এই দেখো এখানে 4টে, আর ওখানে আমি ভাজতে দিয়েছি তোমার 4টে মতন। এর মধ্যে দেখো মাছটাকে ভালো মতন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখো আর 4টে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। আমি জাস্ট এটা দেখো কাতলা মাছের পেটি দিয়ে করছি। এই রান্নাটাকে তোমরা মানে পেটি দিয়েও করতে পারো, গাদা দিয়েও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু পেটি দিয়ে করলে বেশি স্বাদ লাগবে। আর রান্নাটাকে দেখো, তাহলে আশা করছি ভালো লাগবে। দেখো আমি মশলা কী কী নিয়েছি। এখানে নিয়েছি ধনে নিয়েছি, চালমগজ নিয়েছি, কিশমিশ নিয়েছি, গরম মশলাটা নিয়েছি সোমবারে দেবো বলে। এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাটাকে আমি নিয়েছি। নিয়ে এইবার এটাকে আমি তোমার পেস্ট করে নেবো। হ্যাঁ, আর সাথে কিন্তু এই যে দেখছো, এটা কিন্তু আমি নিয়েছি টক দই। এই রান্নাটা করে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। এই দেখো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু কড়া করে ভাজবে না, মাছগুলোকে হালকা করে ভেজে নেবে। ভেজে তুলে রেখেছি। এইবার ওই দেখো কড়াইয়ের মধ্যে তেজপাতা সোমবার দিয়ে দিয়েছি, আর ওই যে দেখিয়েছিলাম যে গরম মশলাটা, ওইটাকে সোমবার দিয়ে দেবো। দিয়ে তোমাদেরকে যে দেখিয়েছিলাম এইটা একটু নাড়াচাড়া করে তোমাদের যে মানে তোমার সরি পোস্ত টোস্ত সমস্ত কিছু যে মশলাটা দেখালাম, সেই মশলাটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে এই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই মশলাটাকে দিয়ে এর মধ্যে একটুখানি জাস্ট বাটি ধোয়া জলটাকে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তোমার হচ্ছে হলুদ দিতে হবে। এটা তো জানোই, বলার কিছু নেই, মশলা করা মানেই। আর দেবে স্বাদ মতন লবণ। মশলার মধ্যে এগুলো না দিলে কিন্তু রান্নাটা জমবেই না। যাই হোক, তা তোমার হচ্ছে স্বাদ মতন লবণ দেবে, হলুদ দেবে, আর এই দেখো একটু সামান্য পরিমাণে চিনি। আমি ওখানে তোমার গুড় দিয়েছি, তোমরা চাইলে ওখানে চিনিও দিতে পারো। যাই হোক, এবার মশলাটাকে ভালো মতন আর সামান্য একটু হলুদ দেবে কিন্তু। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষাবে। কষিয়ে যখন দেখবে মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে, মানে জানোই তো কখন তেল ছেড়ে আসবে। আর একটা হচ্ছে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিতে হবে, সেটা তোমাদের ইচ্ছে। কালারের জন্য আমি এখানে কিন্তু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। দিয়ে এইবার এটাকে যখনই কষানো হয়ে যাবে, দেখবে আর্ধেক কষানো হয়েছে, তেল ছাড়া না, আর্ধেক কষানো হবে, তখন তুমি টক দইটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবে। দিলে পরে দেখবে সুন্দর একটা কালারও আসবে। আবার তোমার হচ্ছে তখন কিন্তু মশলাটা, এই দেখো আমার প্রায় হয়ে এসেছে, তখন দেখবে তেলটা ছাড়বে। আর কালারটা কিন্তু টক দই দিলে তেলটাও ছাড়ে সুন্দর, আবার কালারটাও কিন্তু দুর্দান্ত হয়। যাক, এবার আমার মশলাটা দেখো প্রায় কষে এসছে। এর মধ্যে কিন্তু আমি মাছগুলোকে এবার দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব, মানে হালকার মধ্যে একটু এপিট ওপিট করে দেবে। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, আবার ঠান্ডা জলও দিতে পারো। গরম জল দিলে কী হবে বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে, স্বাদটাও ভালো হয়। যাই হোক, আমি কিন্তু গরম জল দিইনি, আমি ঠান্ডা জলই দিয়েছিলাম। দিয়ে একদম ঝটপট হয়ে যায় রান্নাটা। যেমন ঝটপট রান্নাটাও হবে, তোমাদের খেতেও কিন্তু দারুণ লাগবে। এই দেখো, ব্যাস হয়ে গেল, আর কিছুই না, কোনো ঝামেলায় নেই। এবার এটাকে একটু তুমি বেশি কিন্তু ঝোল রাখলে হবে না, শুকনো মতন করবে, তাহলেই ব্যাস কমপ্লিট। এই দেখো কি দারুণ লাগছে না দেখতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।